করবেন তো? আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারা 281 নম্বর আয়াত। 286টা আয়াত আছে, 40টা রূপ আছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? এরশাদ হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনটাকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনের মধ্যে সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। ওই দিন কিয়ামতের দিন। কোন দিন? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটি মানুষকে তার উজরাত, পারিশ্রমিক, তার যে অর্জনকৃত বিষয়, এগুলো তাকে পঙ্খানু দেওয়া হবে। কারো উপরে জুলুম করা হবে না। কারণ জুলুম যে করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যায়। জুলুম যে করে সে আল্লাহর মামলার আসামি। কত বড় ওজনওয়ালা কথা টের পাচ্ছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এটা সূরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু অভিযোগ দায়ের করব, মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ যদি নিজেই মামলার বাদী হন, তিনি কোনোদিন জুলুম করতে পারেন? কিয়ামতের ওই ময়দানে এই জন্য কোনো জুলুম নেই, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহর বিচার ব্যবস্থা কিয়ামতে যখন কায়েম হবে, আল্লাহর বিচার ব্যবস্থা 3 পদ্ধতিতে হবে। কয় পদ্ধতি? প্রথম নাম্বারে, আল্লাহর বিচারে কোনো অবিচার আরো আসতে, এটা কল্পনাও করা যায় না যে আল্লাহর বিচারে অবিচার আছে না, নেই। 2 নম্বরে, আল্লাহ যা পাক যদি ন্যায় বিচার করে, কেউ বাঁচবে না। এই কথাটা কেমন যেন হয়ে গেল যে আল্লাহ ন্যায় বিচার করলেও যদি না বাঁচিতে কি বিচার করবে? ফরিদপুরবাসী এই জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহর বিচারে অবিচার নেই, আল্লাহ ন্যায় বিচারও করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাত পাবো না। তাহলে আমাদের কোনো খবর আছে? আপনি যত ইবাদত করেন না কেন, আপনি ইবাদত একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে করছেন, আল্লাহ যদি ন্যায় বিচার কিয়ামতে করে, আপনি বাঁচবেন না। মসজিদে নববীতে নবীজি বসে আছেন, ফজরের নামাজ আদায় করে বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়েছিল। 1000 বছর সে ইবাদত বন্দেগী করেছে। সে একদিন স্বপ্ন দেখছে, মনে মনে ভাবছে যে আমি যা করলাম আমারে আল্লাহ জান্নাত না দিয়ে পারে না। স্বপ্নের ভেতরে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মহান আল্লাহ, আমার বিচার আপনি শুরু করেন। আল্লাহ পাক বলেন, তোর বিচার করা লাগবে না, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, যে কি এত কিছু করলাম আর আমার কোনো বাহবা, থ্যাংক ইউ কিছুই দিল না, বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হলো, ওর মনের ভাষা বোঝে কে? আল্লাহ পাক বুঝেছেন যে ওর মনে কি আছে। ফেরেশতাদেরকে বলে, যেখান থেকে গরম ওঠে ওই জায়গা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। জাহান্নামের যে জায়গায় গরম ওঠে অন্যান্য জায়গা, ওই জায়গা থেকে পানা চায় আল্লাহ, ওই জায়গা অন্তত আমাদের নিও না। আর ওর পাশ দিয়ে যখন ঘুরিয়েছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, বলছে, ফেরেশতারা আমার একটু পানি দাও। দুনিয়া না, এটা কিয়ামতের হাসরের ময়দান, এখানে মাংনা পানি পাওয়া যাবে না।
ফেরি পানি দেওয়া যাবে না, যদি দিতে হয় তাহলে 500 বছরের ইবাদত আমাদের দাও। ঠিক আছে, পানি পান করার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলে একটু ব্যবস্থা করো, বলে না এখানে এরকম ব্যবস্থা নেই। ঘিরে দিতে পারে, কিন্তু বাকি 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, করবো কি নাকি দিয়ে? ঠিক আছে, পুরাটা দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর 1 গ্লাস বের করে দিলে। এতটুকুর কারণে 1000 বছরের ইবাদত সব দিয়ে দিয়েছো। 1000 বছরে কত গ্লাস পানি খেয়েছো বলো? প্রতি গ্লাসের বিনিময়ে 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে। তারপর কি আমার জান্নাতে যাবি? যা। সেজদায় পড়ে গিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া, মাপ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এখানে কিয়ামতের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ পার পাবে? কেউ পার পাবে? প্রত্যেকে ধরা খাওয়া লাগবে। 3 নম্বরে বাঁচা যাবে যদি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, 6ষ্ঠ চক্কর দেওয়ার সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলে, কাবার মালিক, আমি হাজির হয়েছি তোমার ঘরে, আমার সাথে তোমার সাথে অনেক দেনা পাওনা আছে। আমি বান্দা হিসাবে যা যা পাওনা সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমি সেই বীর্য থেকে শুরু করে আজ হামদা হয়েছি, আমি নেই থেকে শুরু করে আজ একে আজাদ হয়ে গেছি। আমার কিছুই ছিল না, এমনকি নাম পর্যন্ত আমার দুনিয়ায়। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোর জীবনে কি এমন দিন যায়নি যে সময় ধরে উল্লেখ করব এরকম কিছু ছিলি না? আজ তোর নাম, যশ, খ্যাতি, অর্থ সম্পদ সব তোকে দিয়েছে। এই জন্য কাবার গিলাফ ধরে বলা লাগছে, আল্লাহ আমি যা পাবো তুমি তো সব দিয়ে দিলে, কিন্তু তুমি আমার মালিক, আমার মতো গোলামের কাছে তোমার তো কিছু পাওনা আছে, আমি তো আজ পর্যন্ত তোমার কিছু দিতে পারিনি। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, এই মুহূর্তে যদি আপনি মারা যান,